আসসালামু আলাইকুম। শাইন সফটওয়্যারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা adobe ফটোশপ 2022 এর যে ইন্টারফেসটি আছে ইন্টারফেস নিয়ে আমরা কথা বলবো। তো সর্বপ্রথমে দেখেন ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D ভিউ, প্লাগইনস, উইন্ডো সেলফ, এই যে ইয়েগুলো আছে এগুলো হচ্ছে মেনু বার। ওকে, আর হাতের বাঁ সাইডে এই যে যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার টুলবার। এই টুলবারের আন্ডারে কিছু অপশন আসে, এই অপশনগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। ওকে, এখানে দেওয়া আছে অপশনগুলো। ওকে, এরপরে আমাদের হাতের ডান সাইডে আমরা যদি এদিকে যাই দেখতে পাবো যে কিছু ফরম্যাট দেওয়া আছে, ডিফল্ট ফরম্যাট, যে ফরম্যাটে আপনার এই ইন্টারফেসটিকে আপনি ইচ্ছা মতন পরিবর্তন করে আপনার কাজের সুবিধার্থে আপনি ইউজ করতে পারেন। 3D গ্রাফিক্স এন্ড ওয়েব, মোশন, তারপর হচ্ছে প্রিন্টিং, ওকে, তারপর হচ্ছে ফটোগ্রাফি। তো যাই হোক, আপনি এখান থেকে রিসেট দিয়ে কিংবা নিউ ওয়ার্কশপ দিয়ে আপনি মানে আপনার ইচ্ছা মতন করে তৈরি করতে পারেন। এখন আমরা পেন্টিংয়ের মধ্যে রাখবো। এই পেন্টিংয়ের মধ্যে আমাদের এই প্যানেলগুলো এইভাবে আসছে। এইগুলো কিন্তু প্যানেল বলা হয়। হ্যাঁ, আমি বলতে ভুলে গেছি, এইগুলো প্যানেল। হ্যাঁ, এগুলো হচ্ছে প্যানেল। তো এটা এখানে লেয়ার অপশন আসছে, স্টোরি লেয়ার অপশন আসছে, এখান থেকে আপনি লেয়ার নেবেন। আমি আসলে এগুলো নিয়ে পরে কথা বলতে চাচ্ছি, কারণ হচ্ছে এখন জাস্ট আমি ইন্টারফেসটা দেখাবো, এরপর আমরা এক একটি টুলস নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে। ওকে, তো এখানে কালার অপশনগুলো চলে আসছে, দেখেন প্যানেলের মধ্যে। প্যানেলের মধ্যে চলে আসছে। এখানে লেয়ার অপশন আসছে, এখানে ব্রাশ অপশন আসছে। ব্রাশটা এখনো হিডেন অবস্থায় আছে, আমি যখন ব্রাশে এখান থেকে ক্লিক করব তখন ব্রাশটি ওপেন হবে। ওকে, অ্যাক্টিভ হয়ে গেছে। এরপরে আছে হচ্ছে ক্লোন, এরপরে আছে টুল প্রিসেট। এই সবগুলো নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলবো কিংবা ভিডিও তৈরি করব। অনেক ধরনের কালারগুলো এই নতুন যে ফটোশপের 2022 এর যে ভার্সনটি আছে এটার মধ্যে অ্যাড করা হয়েছে। অনেক সুন্দর, অনেক সুন্দর। ওকে, এখানে ব্রাশের যে ইয়েটা আছে এগুলো এখানে দেওয়া হয়েছে, অনেক সুন্দর। তো এটাই হচ্ছে স্বাভাবিক ভাবে কিংবা সরলভাবে যদি আমরা বলতে যাই যে অ্যাডোবি ফটোশপের ইন্টারফেস মধ্যে কি কি আছে। ইন্টারফেসের মধ্যে আমরা যেটা বললাম, মেনু বার আছে, এরপর টুল বার আছে, এটা প্যানেল বার আছে, এবং এই টুল বারের আন্ডারে যে অপশনগুলো আছে এই অপশনগুলো এখানে আসে। ওকে, তো এই পর্যন্তই আমাদের এই ভিডিওটি। পরবর্তী ভিডিওটি আমরা মেনু বার নিয়ে শুরু করব। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।